প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন সুব্রত শিউলি। উনি বলছেন যদি কোনোদিন বামন অবতার নিয়ে ব্যাখ্যা করেন। দেখো, যে কোনো অবতারকে ব্যাখ্যা করতে হলে, বুঝতে হলে আগে বুঝতে হবে অবতার বিষয়টি কি। অবতার শব্দটা অবতরণ থেকে এসেছে, যিনি নেমে আসেন, যিনি তার উচ্চতা থেকে নেমে আসেন, যিনি সব রকম গণ্ডি ভেঙে নেমে আসেন, যিনি সব প্রচলিতের বাঁধ ভেঙে আত্মাকে বা নিজেকে উপস্থাপন করেন, তিনি অবতার। এবার বোঝো, অবতার আমাদের খুব কাজের জিনিস। অবতার এইরকম নয় যে তিনি উপর থেকে কোথাও নেমে আসেন। সমস্যা হয়ে যায়, আমরা স্থূলের পূজারি তো স্থূল বুঝি, এবারে আমরা সিঁড়ি থেকে নামা বুঝি, পাহাড় থেকে নামা বুঝি। তো আমরা মনে করি ঠিক আমরা যেমন এই ভূলোকে থাকি, সেরকমই কোনো এক বিশিষ্ট লোক আছে যেখানে কোনো এই ব্যক্তি অবতার ছিলেন। আমরা যেমন প্রত্যেক দিন রং বদলাই, আমরা মনে করি তিনিও এরকম সেজে গুজে কিছু এসেছেন, এই কথাই যেন শাস্ত্র বলছে। তা কিন্তু নয়। উপনিষদ অবতার তত্ত্ব তো রচনাই হয়েছে পৃথিবীতে, হয়েছে মানুষের অতৃপ্ত চেতনার তৃপ্তি বিধান করার জন্য। এ তো কোনো অন্য লোক থেকে এসে যাওয়া কোনো বই নয় যে উপর থেকে আকাশ থেকে ধপ করে পড়েছে। যদি অন্য কোনো লোকের কাহিনী হতো, সেখান থেকে কেউ আসতো, সেখান থেকে কিছু গাইডেড হতো, সেখান থেকে কোনো পরিকল্পনা হতো, যেমন ভাবে সব জায়গাতে আমরা দেখেছি, তাহলে তো এই পুস্তক এই লোকে লেখা সম্ভব হতো না। কারণ যিনি লিখছেন তিনি তো আর কোনো লোক থেকে ঘুরে এসে লিখছেন না যে ভাই আমি ওই লোকে গিয়েছিলাম, বামন অবতার, তো বামন লোকে গেছিলাম, উনি প্ল্যানিং করেছেন। এই লোকে যা কিছু হয় তা আমাদের ডাইমেনশনে। যদি কোনো অন্য লোকও থেকে থাকে, তা আমাদের কাজের হবে না, আমাদের ডাইমেনশনের হবে না। আমরা অন্য গ্রহে গিয়েও কি খুঁজছি? আমাদের অনুকূল বাতাবরণ আছে কিনা, বুঝুন আমাদের টেন্ডেন্সি কি। আমরা যে কোনো লোকে গিয়ে ফিট বসতে পারবো না। আমাদের শরীরের একটা ভর আছে, আমাদের একটা কেন্দ্র আছে দৈহিক ভাবে, সেরকম সব রকম ভাবে আমাদের ধারণার, আমাদের চিন্তারও একটি লিমিটেশন আছে। সূক্ষ্ম শরীর স্থূল শরীর তো আলাদা কিছু নয়। আপনার মনে এমন কোনো বিষয়বস্তু স্থান পায় না যা জাগতিক ভৌতিক নয়। কল্পনাও আপনি করেন এই জগতের বস্তুকে নিয়ে, হ্যাঁ সেটা উদ্ভট করতে পারেন, হাতির মাথায় শিং বেরিয়েছে, ঘোড়ার বাদরের মতো লেজ হয়ে গিয়েছে, এসব দেখি না আমরা বিভিন্ন দেবতা তাদের বাহন আদিতে। কিন্তু দেখুন সেই লেজটাও আপনারই মনের কোনো প্রক্ষেপ, আর শিংটাও আপনারই জানা, আপনারই জ্ঞাত কোনো বিষয়। তো অন্য লোকের কোনো খবর নয়। অধ্যাত্ম কেন? আমাদের যে সমস্যা, আমাদের যে চেতনাগত বিকার, আমরা যে অন্তর থেকে শান্তি পাচ্ছি না, পূর্ণ হতে পারছি না, থিতু হতে পারছি না, এই জন্যই শাস্ত্র, এই জন্যই অধ্যাত্ম। তো অধ্যাত্ম যখন অবতরণের কথা বলে, তখন অধ্যাত্ম এই কথা বলতে চাইছে, চেতনায় যখন কোনো উচ্চতা অবতরণ করে। সাধারণ অর্থে চেতনা বা মন বুঝুন, মন কিরকম থাকে? মন এই জগতের ক্যালকুলেশন বোঝে, এই জগতের মূল্যবোধ বোঝে, এই জগতের চাওয়া পাওয়া, ভালো মন্দ, মান অপমান এতেই থাকে। আর একে যখন বলা হবে যে তুমি এরকম থেকো না, এই নিরাধার হয়ে যায়। কারণ এরকম থাকলে তোমার যন্ত্রণা হচ্ছে, আর যন্ত্রণা যদি না থাকতো তাহলে শাস্ত্র কিছু বলতেও বসতো না। এই মনকে যখন বোঝানো হয় যে তুমি এরকম থেকো না, তা বোঝাতে অনেক সময় ঋষিরা, শাস্ত্রকাররা এই প্রতীক অবলম্বন করেছেন যে অবতার। তুমি তোমার মধ্যে তোমার উচ্চতাকে অবতীর্ণ হতে দাও। যেমন কেউ একজন খাচ্ছে,
কেউ একজন দেহ সংসর্গ করছে, কেউ একজন চাকরি করছে, তার থেকে কেউ একজন খুব জ্ঞানী, তার মধ্যে কোনো শ্রদ্ধাযোগ্য কিছু আছে, তার মধ্যে প্রেম আছে, করুণা আছে, কিন্তু মানবীয় বৃত্তি একরকমের, কিন্তু আমরা কি উঁচু বলি? তো কি হলো, আপনি আপনার স্বার্থের জীবন থেকে যখনই একটু উপরে উঠলেন, শাস্ত্র তাকে উঁচু বলে দিয়েছে, এবং উঁচুর সাথেই কথা জড়িত অবতীর্ণ হওয়া, অবতার। আপনি আপনার মধ্যে কোনো উচ্চ সিদ্ধান্তকে নাপতে দিয়েছেন, তখন তাকে অবতার বলে। আপনি আপনার মনকে এই জগতের, এই ভূমির যে সিদ্ধান্তগুলি যা সবাই মেনে চলে, তার বিরোধে, তার থেকে উচ্চতায় জীবন কাটাচ্ছেন, আপনার মূল্যবোধ উঁচু, আপনার চিন্তার বা জগৎকে দেখার, জগতের সাথে, প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করার দৃষ্টিকোণ উঁচু, একে অবতার বলা হয়। যার মধ্যে এরকম গুণ দেখা গিয়েছে তাকে অবতার বলা হয়। এবারে দশাবতারের অবতারণা করা হয়েছে। ভারতে প্রথম থেকেই কথা কাহিনী ঘুরে ঘুরে থেকেছে। তা এইসব বিষয়গুলি থাকুক আর না থাকুক, এর মধ্যে যে সিদ্ধান্তগুলি বড্ড উঁচু। পশুর মধ্যেও আমরা দেবত্বকে দেখেছি। যেখান থেকে চেতনার উচ্চতা পাওয়া গেছে, ভারত তা কুড়িয়ে নিয়েছে। বামন অবতার, বামন শব্দের অর্থ একদিক থেকে একটু খাটো, আবার একদিক থেকে পণ্ডিত। আর অন্যান্য অবতার, প্রত্যেক অবতারের মধ্যেই দেখবেন কোনো না কোনো ভাবে অস্ত্র শস্ত্রের ভূমিকা আছে। দশাবতারের মধ্যে যাই আসুক, বামন অবতারের মধ্যে তা দেখা যায় না। একটি এক্সেপশন, একটি যাকে বলে যারা হাটকে, একটু সরে কিছু যেন ঋষি বা শাস্ত্র আমাদের বোঝাতে চাইছে। হতেই পারে এমন বামন অবতার থেকেছে বা হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু যদি হয়েও থাকে বা নাও হয়ে থাকে, যদি এটি কাহিনীও হয়, এর মধ্যে আমাদের প্রাপ্তব্য কিছু আছে। আমরা অবতার মানে কি বুঝলাম? যে তার চেতনাকে উচ্চতা দেয়, তার চেতনার নিম্নতাও কিছু আছে। চেতনার নিম্নতা কি দেখুন, আমরা ছোট যে জিনিসগুলিকে দেখে হেসে দিই, আমরা আকার বুঝি, আমরা নামরূপের দাস কিনা। একটা অ্যাভারেজ উচ্চতার মানুষ যেরকম হয়, তার থেকে একটু দেখলেই আমাদের কাছে সে কিসের বোধ করে। আমরা তো তাকে দেখে ভয় পেয়ে যাই না, তাকে আমরা তুচ্ছ বোধ করি, তাকে আমরা ক্ষুদ্র বোধ করি, তাই না? দেখিয়ে দিল যে এরকম ছোট আধারের মধ্যেও তুমি যাকে ছোট মনে করো, সে তার মধ্যেও জীবনের পরম উচ্চতা থাকতে পারে। অদ্ভুত ব্যাপার। মন ছোট বোঝে, বড় বোঝে, কিন্তু যেই ছোট ছিল সেই ত্রিভুবনকে তার পায়ের পদতলে মেপে নিল, এটা মন বুঝতে চায় না। এটা যেন আমাদের কাছে এক সূক্ষ্ম বার্তা যে তোমার মধ্যে ক্ষুদ্রতাও আছে, আবার তুমি যদি জ্ঞানের কেন্দ্রে পৌঁছাতে পারো, বোধের কেন্দ্রে, সংবেদনশীলতার কেন্দ্রে পৌঁছাতে পারো, তুমি এই ত্রিভুবনকে মাপতে পারো। অর্থাৎ তুমি ত্রিভুবনের সাথে একত্ব অনুভব করতে পারো। মেপে নেওয়া মানে কি? কোন জিনিসকে তো আপনি পাও তখন রাখতে পারেন এই জগতে যখন সেই জিনিসটির মধ্যে আপনার অধিকার থাকে। এবং ত্রিভুবনে কার অধিকার আছে? পৃথিবীতে এমন কে আছে যার ত্রিভুবনে অধিকার? কেউ তো নেই। এই কল্পনার অতীত হয়ে যায়। বিষয়টি সূক্ষ্ম, বিষয়টি চেতনার। বামন অবতার বোঝাচ্ছে যে তোমার অন্তর যদি ক্ষুদ্রতায় ভর্তি না থাকে, ব্যক্তিগততায় ভর্তি না থাকে, স্বস্বার্থে নিয়োজিত না হয়ে থাকে, তাহলে এই ত্রিভুবনই তোমার। তিন গুণকে বরাবর প্রকৃতিতে দেখা হয়েছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সত্ত্ব, রজতম, তারপর স্বর্গ, মর্ত্য, পাতাল ইত্যাদি যা কিছু তিনে তিনে মাপা হয়েছে। তিন বলতে এই সর্বম যা কিছু আছে তাকে বোঝানো হয়েছে। অবতার তো সে যে নিচে নেমে এসেছে, অর্থাৎ যে তার চেতনার সৌন্দর্যকে নিজের উপরে নাপতে দিয়েছে, যে আপনার উপযোগী। অবতারের মধ্যে অনেক অবগুণও থাকে, এটা আমাদের ধারণার মধ্যে আসে না। দেহ ধারণ করেছে এই প্রকৃতিতে, অথচ প্রকৃতির দ্বৈতের শুভাশুভ দোষগুণ নেবে না এমন জগতে কেউ নেই। অবতারও তো অবতীর্ণ হয়েছে। তো বামন অবতারও হয়তো আমাদের মতোই মানুষ ছিল, মানুষ হিসাবে তো সে খাটো ছিল। এমনও হতে পারে সে কোনো বিশিষ্ট কাজ করতে পারত না, এমনও হতে পারে তার মধ্যে কোনো
মানসিক কাম ক্রোধাদি অবগুণ্য ছিল। অবতার কেমন? অবতার যেমন নদী, এই যে পাহাড় দেখছেন, এই পাহাড় থেকে নেমে আসে। যতক্ষণ না এই পর্বত থেকে গঙ্গা নেমে আসছে ততক্ষণ আমাদের কাজে লাগে না। তো অবতার দেখুন কিরকম, একটা ছোট মানুষ, তার মধ্যে কাহিনী দেওয়া হয়েছে, গল্প দেওয়া হয়েছে। সে এক অসুরকে বা এক দানবকে তিনি অবদমন করছেন, শুক্রাচার্যের চোখ তিনি ফুটো করে দিচ্ছেন, এসব দেখা যাচ্ছে, কাহিনী বলছে। কিন্তু তার মধ্যেও তার উচ্চতার বার্তা। বামন অবতার বলছে এই ত্রিভুবনকে আমি সম্পূর্ণ নিয়ে নিতে পারি, অর্থাৎ এই ত্রিভুবনে আমার থেকে বেশি কিছু নেই। এটি বেদান্তের সিদ্ধান্ত। হতে পারি ছোট, হতে পারি ক্ষুদ্র, হতে পারে মানুষ দেহধারী, দেহধারীর মধ্যেও সে যতটা ছোট হতে পারে হয়েছে। বামন খাটো, কোনো হাতে অস্ত্র শস্ত্র নেই, তবু জ্ঞানের মাধ্যমে, বোধের মাধ্যমে তুমি পুরো বিশ্ব জয় করতে পারো। এই জয় ভৌতিক জয় নয়। কাহিনী তেরম ভাবে দেখিয়েছে এবং সিরিয়াল, টিভি এগুলিকে আরো এগিয়ে এগিয়ে তার সাথে সংযোজন হয়। আজকের কথা, আজ থেকে 5 দিন পরে তার সাথে কত কিছু এক্সক্লুড হয়, ইনক্লুড হয়। তাই ভাবুন, এত হাজার বছরের কথা, তার মধ্যে কত কিছু হয়তো হয়েছে। তো কাহিনী কথা অত গুরুত্বপূর্ণ নয়, তা তো থেকেই থাকে, থাকবেই। কিন্তু মূল উপজীব্য হলো তিনি অসুরও, সে যদি দানবও হয়, কিন্তু তার মধ্যে যদি সত্যের প্রতি সমর্পণের ভাব থাকে, তার মধ্যে যদি একটি সদ্গুণ থাকে যে আমি আমার শব্দের মান রাখবো, একটি ছোট্ট সদ্গুণ। তারপরে বলা হয় বলি নারায়ণের উপাসক ছিলেন। দেখুন, এর মধ্যে এক্সেপশন। জীবের পরম গতি নর অয়ন্ত মুক্তি, আসরিকতা আছে তবুও মুক্তির প্রতি তার প্রেম যেন ঝলকে বেরোচ্ছে। এই অবস্থাকে তিনি, নামও দেওয়া হয়েছে বলি, তিনি উৎসর্গ করে নিচ্ছেন, বলিদান করে নিচ্ছেন। অর্থাৎ আপনার মধ্যে যতই অবগুণ থাকুক না কেন, যদি জ্ঞান থাকে তাহলে আপনি জগৎ হিতার্থে উৎসর্গিত হয়ে যেতে পারেন। বলি রাজা তো পাতালে প্রবেশ করে গেল না, অর্থাৎ তার যে ভৌতিক অস্তিত্ব তার আর রইল না। ঠিক তেমনি জ্ঞানের গহ্বরে যদি উচ্চতার পূর্ণত্বের কৃপা পাওয়া যায়, গুরুর কৃপা পাওয়া যায়, তাহলে এই ভৌতিক অস্তিত্ব না থেকেও বলিকে অমর বলা হয়েছে। বলি অমর হয়ে গেল কারণ হরিপদ পেয়ে গেল। কাহিনী বলছে হরি মানে কারো পা নাকি, সে পরম পদ পেয়ে গেল একটি সদ্গুণের সাহায্যে, আর তা হলো উৎসর্গ, নারায়ণের প্রতি প্রেম। যদি উচ্চতার প্রতি প্রেম ভিতরে থেকে থাকে, তাহলে যেই বংশেই জন্মানো হোক না কেন, যেই অবগুণ নিয়েই জন্মানো হোক না কেন, জগৎ হিতার্থে আপনার মৃত্যু পর্যন্ত, আপনার সর্বনাশ পর্যন্ত কাজে লেগে যেতে পারে। জগৎ তো সর্বনাশী বলে না, ঘর চলে গেল, বাড়ি চলে গেল, রাজত্ব চলে গেল, এমনকি গুরুর আদেশও শুনলো না। কেন? যেখানে গুরু তা মুক্তির পথ আটকে দিচ্ছে, তা গুরু তাই নয়। গুরু তো ততক্ষণ পর্যন্তই কোনো অবয়বে বাঁধা, যতক্ষণ পর্যন্ত সেই অবয়ব মুক্তির পথ দেখায়, নারায়ণের পথ দেখায়। শুক্রাচার্য তিনি যখনই ভৌতিক অস্তিত্বকে রক্ষা করতে চাইলেন, তিনি কবিদের মধ্যে খুব উন্নত ছিলেন, বড় সদ্গুণ শুক্রাচার্যের ছিল, কিন্তু ভৌতিক অস্তিত্বের দিকে তার বিস্তার, তিনি তার গুরু। তো তিনি যখন বলিকে বলছেন যে তোমার সর্বস্ব অর্পণ করো না, এ তোমার সব শেষ করে দেবে, এই অংশটি গুরুর গুরুতা নয়। গুরু তো আপনার থেকে আপনাকে কেড়ে নেবে। গুরু হরির পথ কি করে রোধ করতে পারে? গুরু গোবিন্দ দৌখারে কাকু লাগু পায়, অর্থাৎ দুজনই সমতুল, তার পথ রোধ করবে না। যদি কোনো কিছু এলিমেন্ট, সে অবয়বে যেই হোক, পিতা হোক, মাতা হোক, ইভেন গুরু হোক, আচার্য হোক, ভাই হোক, বন্ধু হোক, সে যদি হরির পথ রোধ করে, সে শোনার যোগ্য নয়, সে অনুসরণের যোগ্য নয়। এই বার্তাও এর মধ্যে আছে। জগতে আত্মা কোথাও নেই, এই জগতে নাম রূপের মেলা। তো এই নাম রূপের মধ্যে অবয়ব হিসাবে গুরু আছে, আর আত্মা নাম রূপ বিহীন।
তো কোনো নাম রূপ শেষ কথা নয়, কোনো বস্তু ভৌতিক অস্তিত্ব শেষ কথা নয় যদি দ্বারে নারায়ণ থাকে। দ্বারে নারায়ণ থাকার অর্থ হলো, ভাবটি এমন দেওয়া হয়েছে, নারায়ণ যাচক হয়েছে, সত্য পূর্ণতা যেন আমাদের মধ্যে কেঁদে কেঁদে চাইছে, ভিক্ষা দাও, তোমার জীবনের আহুতি দাও, তোমার যত ভৌতিক কি অস্তিত্ব আছে তার অর্পণ করো। এই হলো বামন অবতারের হরির বলির দ্বারে আসা। বলির নামও তেমন না, উৎসর্গ, আগে বললাম, যিনি উৎসর্গ করতে তৈরি এমন কারোর কাছেই হরি আসেন। অবতারদের সব অংশে যেসব অবতার দেখা যায় তারা কোথাও না কোথাও বিনাশ করেছেন, এখানেও বিনাশ, কিন্তু বিনাশের রূপ যেন আলাদা, যেন জ্ঞানে প্রেমে আপন করে নিয়েছেন, যেন বিরাট হয়ে নিজের বৈভব ঐশ্বর্য দেখাননি, যেন জ্ঞানের সূক্ষ্মতা দেখিয়েছেন। সে সূক্ষ্মতা বোঝাতেই তিনি বামন। হতে পারে ভৌতিকভাবে আমার হাতে অস্ত্র নেই, শস্ত্র নেই, হতে পারে আমার কাছে কোনো সেনা সামন্ত নেই, হতে পারে আমি আমার কোনো ঐশ্বর্যের প্রকাশ করছি না, কিন্তু যেখানে বোধ, যেখানে প্রজ্ঞা, যেখানে জগতের সাথে একাত্মবোধ, যেখানে স্বার্থহীনতা, তা জগৎ জয় করবে। ত্রিভুবনকে তা 3 পায়ে মেপে নেবে। অর্থাৎ ত্রিভুবন তুচ্ছ, ভৌতিক অর্থে তুচ্ছ আর আন্তরিক অর্থে একাত্ম, জীব ব্রহ্ম এব না পর। এই জন্য বামন অবতার সব অবতারের মধ্যে যেন একটু অন্য রকমের। আমরা যেন কাহিনীতে ফেসে না থাকি, কারণ ভারতবর্ষ প্রথম থেকেই কাহিনী প্রবণ থেকেছে। একদিকে যেন ভারতের সভ্যতা ঔপনিষদিক সিদ্ধান্তকে কেন্দ্রে বুকে নিয়ে চলেছে, আবার ঠিক তেমনই ভারতের বাইরে রীতিবিধি, কাহিনী, গল্প, রামকথা, ভাগবত কথা ইত্যাদিকে মানবিক মূল্যবোধেই নিয়ে যাওয়া হয়েছে। তো এর কেন্দ্রে পৌঁছাতে গেলে আমাদেরকে একটু সূক্ষ্ম মননকারী হতে হবে। তো সিদ্ধান্ত এই, অবতার অর্থাৎ আমাদের মতোই যিনি নিজের কাছে সাহস করে এই মিথ্যা প্রকৃতির মধ্যে সত্যকে অবতীর্ণ হতে দিলেন। পর্বতের গাত্র থেকে যেমন মেঘ নেমে আসে, যেমন নদী নেমে আসে ঝরে পড়ে, ঠিক তেমনি যিনি নিজেকে মহতের চরণে উৎসর্গ করে দিলেন, তিনি অবতার। এবং এইরকম উদাহরণ আপনার আমার বড় কাজের। কারণ মন তো এমন নয় না, মন ক্ষুদ্রতায় থাকতে চায়, মন স্বার্থে বাঁচতে চায়, দেহ কেন্দ্রিক হয়ে থাকতে চায়। আর বামন অবতার, একদিকে তিনি যেমন ছোট, আরেক দিকে তিনি যেমন ব্রহ্মবিদ, আরেক দিকে তিনি যেন নিরস্ত্র, আরেক দিকে তিনি যেমন ভৌতিক অর্থে কোনো ধনবান জ্ঞানবান নয়, জগতের বিদ্যায় তিনি শিক্ষিত নন, অথচ যদি অন্তর প্রজ্ঞায় পূর্ণ থাকে, আধ্যাত্মিক ঐশ্বর্যে ভর্তি থাকে, যদি হৃদয় সম্প্রসারিত হয়, তাহলে তিনি এই জগৎকে জয় করতে পারেন। তখন বলির মতো যে দৈত্য দানব, তার মধ্যেও যদি সামান্যতম সত্যের জন্য প্রেম বা কিছু সদ্গুণ বাকি থাকে, দৈত্য হয়েও, যে কোনো বংশমর্যাদায় জন্মেও, যে কোনো সামাজিক প্রোফাইলে থেকেও তার উদ্ধার হয়ে যায়। দুদিক থেকেই দুটি সুন্দর আদর্শ দাঁড় করানো হয়েছে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে জীবনের অনেক গাঁট এই দুটি প্রতীকের মাধ্যমেই খুলে যেতে পারে। এক, হরি তিনি উচ্চ সিদ্ধান্ত, তিনি সর্বজনপূজ্য। অন্যদিকে বলি তিনি অমর, অর্থাৎ মৃত্যুর জগতে যদি কোনোভাবে তুমি হরিকে আপন করে নিতে পারো, যদি হরিকে অন্তরের মুক্তির ডাককে উপেক্ষা করে না যাও, যদি হরি যে ভিক্ষা চায় তা দিতে পারো, যদি কেন্দ্রীয়ভাবে তুমি জীবনের সৌন্দর্য বুঝতে পারো, তাহলে তুমি অমর হয়ে যাবে। অর্থাৎ মৃত্যুর জগতে থেকেও মৃত্যু আর তোমায় প্রভাবিত করতে পারবে না। এই হলো বামন অবতার।